ইসরায়েলের আগ্রাসী দাম্ভিকতা এবং আমেরিকার পর্দার পেছনের কূটনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দিল ইরান। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, লেবানন এবং গাজায় ইসরায়েলি বর্বরতা সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত আমেরিকার সাথে আর কোনো আলোচনা নয়। বন্ধ হয়ে গেছে সব ধরনের পরোক্ষ বার্তা বিনিময়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছিলেন পরিস্থিতি তার নিয়ন্ত্রণে এবং ইরান নাকি চুক্তি করতে উন্মুখ, ঠিক তখনই ওয়াশিংটনের গালে শক্ত চড় বসালো তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ নিশ্চিত করেছে, মার্কিন প্রতিনিধিদের সাথে চলমান সমস্ত পরোক্ষ শান্তি আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ইরান। আমেরিকার তৈরি করা ফাঁদে পা দিতে নারাজ প্রতিরোধকামী এই পরাশক্তি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধবিরতি হতে হবে সব ফ্রন্টে। এক জায়গায় হামলা চালিয়ে অন্য জায়গায় শান্তির নাটক আমেরিকা ইসরায়েলকে করতে দেবে না ইরান। গত কয়েকদিনে লেবাননের গভীরে কাপুরুষোচিত অনুপ্রবেশ ঘটিয়েছে ইসরায়েলি স্থলবাহিনী। বৈরুতের দাহিয়েহ অঞ্চলে নিরীহ বেসামরিক মানুষের ওপর চালানো হয়েছে বিমান হামলা। কিন্তু ইসরায়েলের এই আগ্রাসনই এখন তাদের জন্য কাল হতে চলেছে। ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে, গাজা ও লেবাননে রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করার অর্থ হল সরাসরি যুদ্ধ। আর এই যুদ্ধের মূল্য এবার ইসরায়েল এবং তাদের গডফাদার আমেরিকাকে যৌথভাবে চুকাতে হবে। কেবল মুখের কথায় নয়, এবার অ্যাকশনে যাচ্ছে তেহরানের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট। পশ্চিমা বিশ্বকে কোণঠাসা করতে ইরান এবার তাদের সবচেয়ে বড় চালতি চালতে যাচ্ছে। কৌশলগতভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ করার পরিকল্পনা করছে আইআরজিসি। বিশ্বের 1/5 তেল সরবরাহ হয় এই রুট দিয়ে। এটি বন্ধ হলে ধসে পড়বে আমেরিকার অর্থনীতি। শুধু তাই নয়, ইয়েমেনের স্বাধীনতাকামী হুতি ভাইদের সাথে নিয়ে লোহিত সাগরের বাব আল মান্দা প্রণালীসহ সমস্ত ফ্রন্টকে একসাথে সক্রিয় করার চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের প্রধান আলোচক এবং সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঙ্কার দিয়ে বলেছেন, প্রতিটি অন্যায্য সিদ্ধান্তের একটি মূল্য আছে, আর সেই হিসাব একদিন চুকোতেই হবে। আমেরিকার নৌ অবরোধ এবং ইসরায়েলের যুদ্ধাপরাধের বিল এবার একসঙ্গে পরিশোধ করতে হবে। ইরান ও তার মিত্ররা প্রমাণ করে দিয়েছে, তারা পশ্চিমাদের রক্তচক্ষুকে ভয় পায় না। গাজা ও লেবানন থেকে জায়নবাদী সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার না করা পর্যন্ত এই প্রতিরোধ থামবে না। ট্রাম্প তার জনগণকে রিল্যাক্স করার পরামর্শ দিলেও তেহরানের এই অনড় অবস্থান ওয়াশিংটন এবং তেল আবিবের ঘুম উড়িয়ে দিয়েছে। প্রতিরোধ ফ্রন্টের এই বজ্রমুষ্টির সামনে শেষ পর্যন্ত টিকতে পারবে তো আমেরিকা?